এটা মালয়েশিয়ার বক্স অফিস কাঁপানো একটা হরর মুভি, যার শুরুটাই আপনাকে চমকে দেবে। সুজানা নামের এক সুন্দরী মেয়ে, যে মারা যাওয়ার ঠিক আগে পর্যন্ত বেশ ভালোই ছিল। 10 মাসের গর্ভবতী সুজানার পেটটা হঠাৎ করেই অদ্ভুতভাবে ফুলে যায়, যেন পেটের ভেতর কিছু একটা নড়ছে। ঠিক সেই মুহূর্তেই তার পেটের চামড়া উল্টে যায়, আর সুন্দরী সুজানা মুহূর্তের মধ্যে কুজো এক বৃদ্ধার মতো হয়ে যায়। সে এমনভাবে বিছানায় শুয়ে ছটফট করতে থাকে যেন তার অসহ্য যন্ত্রণা হচ্ছে। আর তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। কালো জাদুর প্রভাবে তার পেটটা হঠাৎ করেই একটা তরমুজের মতো ফেটে যায়। সুজানার মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যায়, পিঠের মাংস খসে পড়ে, আর সেই ফাটা পিঠ দিয়েই হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে তার পেটের সেই বাচ্চাটা। কেন সুজানার সাথে এমনটা হলো, চলুন গল্পের গভীরে গিয়ে সবটা জেনে নেওয়া যাক। গল্প শুরু হয় সুজানার মৃত্যুর পর থেকে। সুজানা এখন এক ভয়ঙ্কর প্রেতাত্মায় পরিণত হয়েছে, কিন্তু মরে যাওয়ার পরেও তার মন পড়ে আছে তার সদ্যজাত বাচ্চাটার কাছে। সে রাতে চুপি চুপি জানালার পাশে দাঁড়িয়ে তার বাচ্চাকে দেখছিল। চাঁদের আলোয় তার পিঠের সেই বিশাল ক্ষতটা দগদগে ঘায়ের মতো জলজল করছিল। ঠিক সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল গ্রামের এক খাবার বিক্রেতা বল্টু। বল্টু সুজানাকে দেখেই ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া। সে মনে মনে ভাবে, ওরে বাবা, এ তো সাক্ষাৎ পেতনি। দৌড় দেবে ভাবছিল, কিন্তু সুজানা চোখের পলকে তার সামনে হাজির। সে গম্ভীর গলায় খাবার অর্ডার করে। বল্টুও কম চালাক না, সে চট করে অন্ধ সেজে যায়। বলে, মাফ করবেন ম্যাডাম, আমি তো অন্ধ, আপনার ডাক শুনতে পাইনি। ক্ষুধার্ত সুজানা এক নাগারে 10 বাটি নুডলস অর্ডার করে বসে। ভয়ে কাঁপতে কাঁপতে বল্টু তাকে খাবার দেয়। চোখের পলকে 10 বাটি খাবার শেষ। বল্টু মনে মনে ভাবে, হায় খোদা, এ তো দেখছি রাক্ষসীর পাল্লায় পড়লাম। এরপর সে যেই না নিচের দিকে তাকায়, দেখে সুজানাও বড় বড় চোখ করে তার দিকেই তাকিয়ে আছে। ঠিক তখনই 2 বাইক আরোহী সেখান দিয়ে যাচ্ছিল। সুজানার ভয়ঙ্কর রূপ দেখে তারা এতটাই ভয় পায় যে সোজা গিয়ে নর্দমায় পড়ে। এদিকে সুজানা তার নিজের পিঠে হাত দিয়ে দেখে রক্ত আর মাংসের দলা। তখন তার হুঁশ ফেরে। সে বুঝতে পারে তার সাথে কত বড় অন্যায় হয়েছে, সে কতটা অপঘাতে মারা গেছে। আসলে সুজানা ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে। ছোটবেলা থেকেই সে আর তার প্রেমিক আউই একে অপরকে ভালোবাসত। আউই ছিল গ্রামের পালোয়ান, বেশ শক্তপোক্ত চেহারার। কিন্তু গ্রামের লম্পট জমিদার সাং বিয়াওয়ের নজর পড়ে সুজানার ওপর। সুজানার বাবা সাং বিয়াওয়ের কাছে অনেক টাকা ঋণী ছিল। এই সুযোগে সাং বিয়াও তাদের দাওয়াত দেয় এবং শর্ত দেয়, যদি সুজানা তাকে বিয়ে করে তবেই সব ঋণ মাফ। মালয়েশিয়ার সেই পুরনো দিনে গরিবের সুন্দরী মেয়েদের ধনীদের ঋণ শোধের পণ্য হিসাবে দেখা হতো। তাই সুজানাকে জোর করে কনের সাজে সাজিয়ে সাং বিয়াওয়ের সাথে বিয়ে দেওয়া হয়। খবরটা শুনে আউই ছুটে আসে বিচার চাইতে, কিন্তু সাং বিয়াওয়ের গুন্ডারা তাকে মেরে আদমরা করে ফেলে। আউইকে পিটিয়ে মেরে ফেলা হবে দেখে সুজানা সাং বিয়াওয়ের পায়ে পড়ে মিনতি করে, ওকে ছেড়ে দাও, আমি তোমার সব কথা শুনব, দরকার হলে আমাকে যা খুশি করো। সাং বিয়াও তখন আউইকে ছেড়ে দেয় আর সুজানাকে নিয়ে বাসর ঘরে ঢোকে। এরপর থেকে সাং বিয়াও তার নতুন বউকে পেয়ে এতটাই মজে যায় যে তার প্রথম স্ত্রী মেয়ের দিকেও ফিরে তাকাতো না। এতে মেয়ে হিংসায় জ্বলে পুড়ে যায়। সে বাড়ির কাজের মেয়েকে দিয়ে সুজানার চিরুনি থেকে মাথার চুল চুরি করায়, যাতে সে সুজানার ওপর কালো জাদু করতে পারে। 1 মাস পর সুজানা গর্ভবতী হয়। সাং বিয়াও মহা খুশি, কারণ তার বংশের বাতি আসছে। কিন্তু মেয়ে বুঝতে পারে সংসারে তার দিন শেষ। সে অনেক টাকা দিয়ে এক ভয়ঙ্কর তান্ত্রিককে ভাড়া করে। তান্ত্রিকের শর্ত ছিল সুজানাকে মারতে হবে, কিন্তু খুব সহজ মৃত্যু দেওয়া যাবে না, তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মারতে হবে। মেয়ের নির্দেশে শুরু হয় সেই ভয়ঙ্কর কালো জাদু। পরদিন সুজানার গলার ভেতর অসহ্য চুলকানি শুরু হয়। সে মুখ দিয়ে টান দিতেই বেরিয়ে আসে গুচ্ছ গুচ্ছ চুল। সুজানা টানতেই থাকে, আর প্রায় 40 মিটার লম্বা চুলের দলা বেরিয়ে আসে। সুজানা ভয়ে আউইয়ের কাছে ছুটে যায়। সে সন্দেহ করে কেউ তার ওপর বান মেরেছে। সুজানা সেই চুলের দলাটা আউইকে দেখায়। আউই সুজানাকে বাঁচানোর চেষ্টা শুরু করার আগেই মেয়ে অধৈর্য হয়ে পড়ে। সে তান্ত্রিককে গিয়ে ধমক দেয় যে জাদুর কাজ এত ধীরে হচ্ছে কেন। তান্ত্রিক তখন এক জঘন্য প্রস্তাব দেয়। সে বলে, কাজ দ্রুত হবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার সাথে 1 রাত কাটাতে হবে। হিংসায় অন্ধ মেয়ে তাতেও রাজি হয়ে যায়। মাত্র 3 মিনিটের সেই কাজের পর অভিশাপটা সত্যি সত্যি কাজ করতে শুরু করে। সুজানার প্রসব বেদনা শুরু হয়, কিন্তু বাচ্চা স্বাভাবিক পথে না এসে পেটের চামড়া ছিঁড়ে পিঠ দিয়ে বিস্ফোরিত হয়ে বেরিয়ে আসে। সুজানা যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়। তার চোখ দুটো খোলা অবস্থায় থাকে, যেন সে বিচার চাইছে। সুজানার মৃত্যুর পর মেই সাং বিয়াওকে বোঝায় যে সুজানা নিজেই আমাদের ওপর কালো জাদু করতে গিয়েছিল, আর সেটা উল্টো তার ওপরেই কাজ করেছে। সাং বিয়াও সবসময় ছেলে সন্তান চেয়েছিল, তাই যখন শুনল সুজানা মেয়ে বিয়েছে, সেও খুব বিরক্ত হয়। সুজানার মৃত্যুর 7 দিন পর আউই কাজের মেয়ের কাছ থেকে জানতে পারে
সুজানা মারা গেছে। সে শোক সামলাতে না পেরে মাঝরাতে কবরস্থানে চলে যায়। সুজানাকে খুব অবহেলায় দাফন করা হয়েছিল। কবরের ওপর শুধু একটা কাঠের তক্তা। আউই কবর খুঁড়ে সুজানার লাশ বের করে আনে। সুজানার পিঠের সেই বিশাল গর্ত দেখে সে শিউরে ওঠে। আউই সিদ্ধান্ত নেয় সে সুজানার লাশ কোলে নিয়ে পাহাড়ে গিয়ে আত্মহত্যা করবে। তাদের এই অদ্ভুত ভালোবাসা দেখে সেখানে মৃত্যুর দেবতা বা এক শয়তানের আগমন ঘটে। শয়তান আউইকে বলে, আমি সুজানাকে আবার জীবিত করে দিতে পারি, কিন্তু বিনিময়ে সুজানার ওই বাচ্চাটাকে উৎসর্গ করতে হবে। আউই ভাবে, বাচ্চা তো আর আমার না, ওটা মরলে আমার কি? সে রাজি হয়ে যায়। এভাবেই সুজানা আবার জীবিত হয়ে ওঠে, কিন্তু এবার সে মানুষ নয়, এক অতৃপ্ত আত্মা হয়ে গ্রামে ঘুরে বেড়াতে থাকে। গ্রামের শত শত মানুষ তাকে দেখে ভয়ে পুলিশে খবর দেয়। সবাই ভাবছে এটা সেই বিখ্যাত পেতনি স্যান্ডেল বোলংয়ের কাজ। গ্রামের 2 পুলিশ অফিসার যখন ভূত ধরার ফন্দি আটছে, তখন সুজানা আর আউই মিলে প্রতিশোধের পরিকল্পনা করে। তারা প্রথমে সেই কাজের মেয়েটাকে ভয় দেখায়। মেয়েটা ভয়ে সব সত্যি বলে দেয়। সে জানায় মেয়ে সুজানার বাচ্চাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করেছিল, কিন্তু সে বাঁচিয়েছে। আরও জানায় যে মেয়ে তান্ত্রিককে দিয়ে পুরো বাড়ি বন্ধন করে রেখেছে যাতে কোনো আত্মা ঢুকতে না পারে। তাই মায়াকে মারতে হলে আগে ওই তান্ত্রিককে সরিয়ে দিতে হবে যাতে বাড়ির জাদুর বেড়া ভেঙে যায়। তখন আউই, সুজানা আর কাজের মেয়ে মিলে এক নিখুঁত প্ল্যান বানায় তান্ত্রিককে খতম করার জন্য। পরিকল্পনা মতো আউই আর কাজের মেয়েটি সাধারণ ক্লায়েন্ট সেজে সেই তান্ত্রিকের ডেরায় গিয়ে হাজির হয়। নতুন মক্কেল দেখে তান্ত্রিকও মহা খুশি। সে স্বপ্নেও ভাবেনি জন তার দুয়ারে কড়া নাড়ছে। সুযোগ বুঝে কাজের মেয়েটি তান্ত্রিকের সেই বিশেষ কবচ বা রক্ষা কবচটি ছিঁড়ে সোজা আগুনের মধ্যে ফেলে দেয়। ব্যাস, আগুনের সাথে সাথে তান্ত্রিকের সুরক্ষাও পুড়ে ছাই হয়ে যায়। বাধা সরে যেতেই সুজানা হাওয়ায় ভেসে তান্ত্রিকের ঘরে ঢুকে পড়ে। রাগান্বিত সুজানা কোনো কথা না বলে নিজের 2 হাত দিয়ে তান্ত্রিকের মাথাটা এমনভাবে চাপ দেয় যে সেটা তরমুজের মতো ফেটে যায়। সুজানা বুঝিয়ে দেয় মনের রাগ মেটানোর জন্য কোনো কিছু ভেঙে ফেলার চেয়ে শান্তি আর কিছুতে নেই। প্রথম শত্রুকে খতম করার পর গল্পে একটা মজার ঘটনা ঘটে। গ্রামের সেই 2 পুলিশ অফিসার যারা ভূত ধরার মিশনে নেমেছিল, তারা ভুল করে সুজানাকেই ধরে ফেলে। তারা জানতো না যে সুজানা মারা গেছে। তারা ভেবেছে গ্রামের কোনো মেয়ে হয়তো পথ হারিয়েছে। খুশিতে গদগদ হয়ে তারা জমিদার সাং বিয়াওকে খবর দেয় যে বস, আপনার ছোট বউকে জঙ্গলে খুঁজে পেয়েছি। খবর পেয়ে সাং বিয়াও ছুটে আসে, কিন্তু সুজানা তার মায়াবী শক্তি দিয়ে নিজের চেহারা বদলে ফেলে। সাং বিয়াও এসে দেখে অন্য কেউ দাঁড়িয়ে আছে। সে রেগে পুলিশদের বকাঝকা করে চলে যায়। অগত্যা পুলিশ 2 জন সুজানাকে তাদের বাড়িতে নিয়ে যায়, কিন্তু পুলিশের একজন যার নাম হাবলু, তার সন্দেহ হয়। সে এক কৌটা হাড়ের ছাই নিয়ে আসে, কারণ সে শুনেছিল হাড়ের ছাই খাওয়ালে ভূত তার আসল রূপ দেখায়। তারা সুজানার জন্য নুডলস বানায়। হাবলু তার সঙ্গী বাবলুকে ইশারা করে চায়ের মধ্যে ওই ছাই মিশিয়ে দিতে বলে, কিন্তু বাবলু ছিল 1 নম্বরের বোকা। সে 1 কাপের বদলে 3 কাপ ছাই মেশানো চা বানিয়ে ফেলে। ভাবুন একবার কাণ্ড। সুজানা সব বুঝেও মিটমিট করে হাসছিল। সে চায়ের কাপ না ধরে হাড়ের ছাইয়ের কৌটাটা হাতে নেয় আর এক চাপ দিয়ে সেটা ভেঙে চুরমার করে দেয়। ছাইগুলো চারদিকে ছড়িয়ে পড়তেই পুলিশদের চোখ কপালে ওঠে। তারা সুজানার পিঠের সেই ভয়ঙ্কর গর্তটা দেখতে পায়। ভয়ে তাদের আত্মারাম খাঁচা ছাড়া। নুডলস আর চা ফেলে তারা 2 জন এমন দৌড় দেয় যে অলিম্পিকের দৌড়বিদরাও হার মানবে। এই ঘটনার পর আউই ওই পুলিশদের কাছে গিয়ে সব সত্য খুলে বলে। সব শুনে পুলিশ 2 জনও সুজানার দলে যোগ দেয় এবং রিভেঞ্জ টিম গঠন করে। এবার পালা মেইয়ের। সুজানা ভয়ঙ্কর রূপ নিয়ে মেইয়ের শোবার ঘরের সিলিং থেকে উল্টো হয়ে ঝুলে থাকে, একদম তার মুখের সামনে। মেই ভয়ে চিৎকার করে সব স্বীকার করে ফেলে। সে সাংবিয়াওকে জানায় যে সেই কালো জাদুর মাধ্যমে সুজানাকে মেরেছে। সাংবিয়াও নিজের ভুল বুঝতে পারে, কিন্তু এখন আর কিছু করার নেই। নিজেদের প্রাণ বাঁচাতে সাংবিয়াও এবার অনেক টাকা খরচ করে এক মহাশক্তিশালী তান্ত্রিককে ভাড়া করে। এই তান্ত্রিকের সাদা চুল আর চেহারা দেখলেই বোঝা যায় সে আগের জনের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। এই তান্ত্রিক মেইয়ের হাতে 2টো অস্ত্র দেয়। একটা হলো জাদুর আয়না, যা দিয়ে ভূত চেনা যাবে, আরেকটা হলো ভূত মারার বিশেষ তলোয়ার। এরপর আসে সেই ভয়ঙ্কর রাত। গ্রামে বার্ষিক আগুনের উৎসব চলছে। স্যাংবিয়াওয়ের বাড়ির পাহারাদাররা উৎসবে ব্যস্ত। এই সুযোগটাই কাজে লাগায় আউই আর তার দল। পুলিশরা পাহারাদারদের ভুলিয়ে ভালিয়ে অন্যদিকে সরিয়ে নেয়, কিন্তু স্যাংবিয়াওয়ের প্রধান বডিগার্ড কিছুতেই তার জায়গা ছাড়ে না। তখন কাজের মেয়েটি সুজানার বাচ্চার খোঁজ করার বাহানায় বাড়ির ভেতরে ঢোকে। সে মেয়ের ঘরে যায়, কিন্তু মেয়ে একটা পচা গন্ধ পায়। মেয়ে সন্দেহ করে জাদুর আয়নাটা কাজের মেয়েটির দিকে ধরে। আয়নায় দেখা যায় ওটা আসলে কাজের মেয়ে নয়, স্বয়ং সুজানা ছদ্মবেশ ধরে এসেছে। ধরা পড়ে যাওয়ায় সুজানা আর ভান করে না। সে তার মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে অদ্ভুত এক চিৎকার দেয়। সাথে সাথে ঘরের সব লাইট ফেটে যায়।
অন্ধকারে শুরু হয় আসল খেলা। সুজানা বডিগার্ডকে শূন্যে ভাসিয়ে আছাড় মারে। ততক্ষণে স্যাংবিয়াও আর তার দলবল ফিরে আসে। আউই বীরের মতো তাদের সাথে লড়াই শুরু করে। আউই একজন কুস্তিগীর হওয়ায় সে একাই কয়েকজনকে ঘায়েল করে ফেলে। কিন্তু হঠাৎ এক বডিগার্ড জাদুর বাঁশি বাজানো শুরু করে। এই বাঁশির সুরে সুজানার শক্তি কমে যেতে থাকে। সে যন্ত্রণায় ছটফট করে। আউই বুদ্ধি করে সেই বাঁশিবাদকের উপর ঝাঁপিয়ে পড়ে। বাঁশি মাটিতে পড়ে যায় আর মাটির পোকা ঢুকে বাঁশির ফুটো বন্ধ করে দেয়। বাঁশি বন্ধ হতেই সুজানা আবার তার শক্তি ফিরে পায় এবং চোখের পলকে বডিগার্ডদের খতম করে দেয়। এবার বাকি থাকে সেই সাদা চুলের তান্ত্রিক আর স্যাংবিয়াও। তান্ত্রিক পেছন থেকে সুজানার কাঁধে একটা জাদুর পেরেক গেঁথে দেয়। এতে সুজানা নড়তে পারে না। এই সুযোগে স্যাংবিয়াও বন্দুক দিয়ে সুজানাকে গুলি করে। সুজানা জাদুর মার সহ্য করতে পারলেও গুলির আঘাতে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই আউই পেছন থেকে এসে তান্ত্রিকের হাত কেটে ফেলে। তান্ত্রিকের খাড়া শেষ হতেই সুজানা মুক্ত হয়ে যায়। সে স্যাংবিয়াওয়ের দিকে এগিয়ে যায় এবং তার কৃতকর্মের চূড়ান্ত শাস্তি দেয়। স্যাংবিয়াওয়ের মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায়। বাকি থাকে শুধু মেয়ে, যে এই সব কিছুর মূল হোতা। সুজানা তাকেও ছাড়েনি। মেয়ে যেভাবে সুজানার পেটের সন্তান নষ্ট করতে চেয়েছিল, সুজানা ঠিক সেই যন্ত্রণায় মেয়েকে ফিরিয়ে দেয়। মেয়ের পেট ফুঁড়ে তার পাপের শাস্তি নিশ্চিত করে সে। সব শত্রু শেষ, সুজানা তার প্রতিশোধ নিয়েছে। কিন্তু সিনেমার এখানেই শেষ নয়, আসল টুইস্ট এখনো বাকি। সুজানা আউইকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভালোবাসো? আউই বলে, হ্যাঁ ভালোবাসি। তখন সুজানা এক অদ্ভুত আবদার করে বসে। সে বলে, যদি ভালোবাসো তবে আমাদের এই বাচ্চাকে মেরে ফেলো আর তুমিও আত্মহত্যা করো, তাহলে আমরা তিনজন পরপারে একসাথে থাকতে পারবো। আউই এটা শুনে স্তম্ভিত হয়ে যায়। সে সুজানাকে ভালোবাসে ঠিকই, কিন্তু সে জানে জীবিত মানুষের সাথে মৃতর কোনো স্থান নেই, আর এই বাচ্চাটা নিষ্পাপ। আউই সুজানাকে জড়িয়ে ধরে আর সুজানার অজান্তেই তার পিঠের সেই জাদুর পেরেকটা তুলে ফেলে, অথবা তাকে শান্ত করার জন্য মন্ত্রপুত কিছু একটা করে। সুজানা বুঝতে পারে তাদের মিলন এই পৃথিবীতে সম্ভব নয়। সে ধীরে ধীরে মিলিয়ে যায় আর আউই তার সন্তানকে কোলে নিয়ে এক নতুন সকালের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো এই লোমহর্ষক প্রতিশোধের গল্প? যে মুভিটার গল্প আপনারা শুনলেন তার নাম হচ্ছে সুজানা বারিড অ্যালাইভ বা সুজানা বার্নাপাস ডালান কুবুর। এটি মূলত একটি ইন্দোনেশিয়ান মুভি যা 2018 সালে মুক্তি পায় এবং IMDb-তে রেটিং বেশ ভালো। মুভিটা বক্স অফিসে রেকর্ড গড়েছিল কারণ এতে হরর, কমেডি আর ইমোশনের এক অদ্ভুত মিশেল আছে। বিশেষ করে সুজানা চরিত্রে যে অভিনয় করেছে তার মেকআপ আর এক্সপ্রেশন ছিল দেখার মতো। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ হরর মুভি দেখতে পছন্দ করে কারণ ভয় পাওয়ার পর মস্তিষ্ক যখন বুঝতে পারে যে সে আসলে নিরাপদ, তখন ডোপামিন রিলিজ হয় যা আমাদের আনন্দ দেয়। এই মুভিটাও ঠিক তাই, ভয় আর উত্তেজনার শেষে এক গভীর দীর্ঘশ্বাস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এতে আমার মোটিভেশন বাড়ে। আর কমেন্টে জানান আপনি হলে আউয়ের জায়গায় কি করতেন। এমন আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।